गुड मर्निंग स्टूडेंट। आज के तुम्हारे 3 नम्बर अध्याय समस्त अंकगुलो कराबो। 3 नम्बर अध्याये संख्यार छोट और बड़ निर्णय करो। एटार माने कि एखाने संख्या চেনার কথা বলছেন। দেখুন অনুশীলনী 3 নিচের সংখ্যাগুলি প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করো। এবার স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হবে? স্থানীয় মান নির্ণয় করার জন্য আমাদেরকে ক নাম্বার একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে। ধরো আমি ক নাম্বারটা করছি 824। এর স্থানীয় মান কি? এর স্থানীয় মান তোমরা এইভাবে করবে। এটা প্রশ্ন ঢোকার পরে স্থানীয় মান একক, দশক, শতক, হাজার। এখানে 3টা সংখ্যা আছে, আমরা 4টা সংখ্যা দিলাম বোঝার জন্য। এবার দেখো একক ঘরে কত আছে? 4, তা আমি 4 দিলাম। দশকের ঘরে 2, শতকের ঘরে 8। এইবার আমাদেরকে করতে হবে, প্রথমে কত হচ্ছে 8, 8-এর পরে কটা সংখ্যা? একটা, দুটো, তো 8 সমান 2টা শূন্য। এবার 2, 2-এর পরে কটা সংখ্যা? 0, 1, একটা, তাহলে এখন 2 লিখে 2-এর পরে একটা শূন্য। এরপর 4, 4-এর পরে কটা শূন্য আছে? একটাও না, তাহলে আমরা কী করব? 4টাকে এখানে বসিয়ে দেবো। এবার যোগ করতে হবে 4, 2, 8। এটাই হলো আমাদের স্থানীয় মান। এটা যে বের করলাম এটাই হলো আমাদের স্থানীয় মান। এইভাবে করে সমস্ত অঙ্কগুলো করতে হবে। আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাই। ধরে নাও আমি এই 4 নম্বরটা করছি 3456। 3456। আবার লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তোমরা এটা সম্পূর্ণ লিখতে পারো, অথবা এইভাবে করে তোমরা লিখতে পারো। ধরে নাও এখানে 3টা সংখ্যা আছে, তো 3টার থেকে একটা বেশি 4টে সংখ্যা দিয়ে দিলাম, অথবা আমি ধরে নাও আমি 4টা 5টা লিখলাম না, পুরোটা লিখে দিলাম, এটাও চলবে। তাহলে আমরা এবার দেখি একক ঘরে 6, দশকের ঘরে 5, শতকের ঘরে 4, হাজারের ঘরে 3। এর স্থানীয় মান কীভাবে নির্ণয় করব? 3-এর পরে কটা সংখ্যা আছে? একটা, দুটা, তিনটা, একটা, দুটা, তিনটা শূন্য। এবার কোথায় আছে? 4, 4-এর পরে কটা শূন্য আছে? 4, শতকের ঘরে 4 দিলাম। কটা সংখ্যা আছে? একটা, দুটো, তো দুটো শূন্য। এরপরে কী আছে? 5, 5-এর পরে একটা সংখ্যা, এখানে 5, 0। এরপরে 6, 6-এর পরে একটা সংখ্যা নেই, তাহলে আমরা ছয়টাকে এখানে দিয়ে দেবো। এরপরে যোগ 6, 5, 4, 3। এটাই হলো আমাদের স্থানীয় মান নির্ণয় করো। এটা আমরা শিখিয়ে দিলাম। এটা 1 নম্বর কমপ্লিট। এরপরে চলে আসছি আমরা 2 নম্বরে। 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বরে বলছে নিচের অঙ্কগুলি দিয়ে ঊর্ধ্বক্রমে ও অর্ধক্রমে সাজিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গঠন করো। এটা আমাদের করতে হবে, ছোট থেকে বড় যেতে হবে, আবার বড় থেকে ছোট আসতে হবে। এটা কি করে তোমাদেরকে এটা দেখিয়ে দিই। 2-এর আমি প্রথমে কটাই দেখাই। কো 3, 2, 1, 5। এবার উত্তর করব। এখানে কি বলেছে? ঊর্ধ্বর্ব মানে বড় থেকে ছোট। দেখো বৃহত্তম মানে বড়, ক্ষুদ্রতম মানে ছোট। তো বড় 5-এর এখানে দেখো 3, 2, 1, 5। এই 4টে সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা? অবশ্যই 5। 5 দিলাম প্রথমে। তারপরে এরপরে 5-এর পরে কী বড় আছে? 3 দিলাম। 3-এর পরে 2 দিলাম, তারপর 1। এইবার এটা করে নেওয়ার পরে এবার একটা কাজ হয়ে গেল। এবার বলেছে ক্ষুদ্রতম। এবার ক্ষুদ্রতম কোনটা আছে এটা বের করতে হবে। ক্ষুদ্রতম বের করার জন্য আমরা এর উল্টো করব। তো ক্ষুদ্রতম সবথেকে ছোটো কোনটা আছে? 1, তারপর 2, তারপর 3, তারপর 5। এটা হলো আমাদের উত্তর। এইভাবে করেই
করতে হবে সমস্ত অঙ্কগুলো। এরপর করি একটা তোমাদেরকে বোঝানোর জন্য, এটা এগুলো পারবে, সবগুলোই পারবে। চলো এই বর্গীয় জোড় নম্বরটা করাই। দেখো বর্গীয় জোড়তে বলছে 7 4 9 3 9 6। এই ছোটো বড় থেকে ছোট, এবার বড় কোনটা আছে, এবার বড় বড়, এখন বড় কিন্তু দুটো আছে, 9 আর 9 দুটো একই রকম, কিন্তু এদের মধ্যে সবথেকে বড় আছে 9, এটাও 9, তাহলে 9 যে কোনো একটা 9 লিখে নিই। তারপরে আর একটা 9 আছে, আটটা 9 লিখে দিলাম। এরপরে কী আছে, 9-এর পরে 7, তাহলে লিখে দিলাম 7, 7-এর পরে 4 না 3 না 6, তাহলে লিখে দিলাম 6, তারপর 4, তারপর 3। এটা হয়ে যাওয়ার পরে এরপর আমরা একটা এখানে এইভাবে করে একটা চিহ্ন দেবো। এই চিহ্ন দেওয়ার পরে এবার আমাদেরকে ছোটো থেকে বড় যেতে হবে। এবার ছোটো কোনটা আছে 3, তারপর 4, তারপর 6, তারপর 7, তারপর 9, আবার 9। এটা হলো আমাদের উত্তর। এইভাবে করে তোমরা সমস্ত অঙ্কগুলো করবে, তোমরা পারবে এগুলো অঙ্কগুলো। এরপরে আসি 3 নম্বর। 3 নম্বরে বলছে, 3 নম্বর প্রশ্নতে বলছে প্রশ্নগুলির সমাধান করো। ক নম্বরের প্রশ্নতে কীভাবে করতে হবে, প্রশ্নতে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত কম। এবার ক্ষুদ্রতম সংখ্যা কী আর বৃহত্তম সংখ্যা কী, এটা আমাদের জানার দরকার। তাহলে দেখো এখানে বোঝাই, ক্ষুদ্রতম মানে একটা 1 দিব, আর যতগুলো ক্ষুদ্রতম বলবে সবগুলোতেই ক্ষুদ্রতম মানে 1, আর 2 ক্ষুদ্রতম মানে দুটো একটা 1 আর বাকি সবগুলোই 0। এখানে ধরে না বললো 3 অঙ্কের ক্ষুদ্রতম, একটা 1 আর দুটা 0, 3 অঙ্কের, একটা দুটা তিনটা, 3 অঙ্কের ক্ষুদ্রতম হলো। এরপরে ধরে না বললো তোমাকে 5 অঙ্কের ক্ষুদ্রতম, 5 অঙ্কের ধরে না তোমাকে বললো 5 অঙ্কের ক্ষুদ্রতম, তাহলে তুমি লিখবা 1 আর 4টে 0, একটা দুটা তিনটা 4টা। এবার ধরে না তোমাকে বললো 9 অঙ্কের ক্ষুদ্রতম, 9 অঙ্কের ক্ষুদ্রতম, তাহলে একটা 1 8টে 0, একটা দুটো তিনটে 4টে 5টে 6টে 7টে 8টা। আর দেখো তো 8টা অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা আছে না, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ক্ষুদ্রতম হয়ে গেল। এবার ধরে নাও এটা বুঝতে হলো ক্ষুদ্রতম কাকে বলে। এবার বলছে বৃহত্তম, বৃহত্তম মানে কি, ধরে নাও 1 2 3 4 5 6 7 8 9। এবার বলো এই সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সবথেকে বড় কোনটা, 9, সবথেকে বড় 9, আর সবথেকে ছোট 1। তো 1 ছোটো, তাই জন্য ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম সংখ্যা মানে বুঝতে পারলে একটা 1 আর বাকি সবগুলোই 0। এখানে বলি 1 অঙ্কের ক্ষুদ্রতম মানে 1 অঙ্কের ক্ষুদ্রতম মানে 1ই হবে। এখন হচ্ছে 9 1 অঙ্কের বৃহত্তম, বৃহত্তম মানে বড়, 1 অঙ্কের বৃহত্তম একটাই 9 লিখে দাম। এবার বলছি 2 অঙ্কের বৃহত্তম, তাহলে 2টা 9 হবে, 2টা 9। এই ক্ষেত্রে বড় বৃহত্তমের ক্ষেত্রে কিন্তু 9 আর 0 হবে না, এটা কিন্তু ভুল। আমাদের বৃহত্তম মানে বৃহত্তম, ক্ষুদ্রতম মানে ক্ষুদ্রতম। এবার ধরো না বললো তোমাকে 3 অঙ্কের বৃহত্তম, কি বলেছে বৃহত্তম, তো 3টা 9। এবার বললো তোমাকে 7 অঙ্কের বৃহত্তম, তো 7টা 9, একটা দুটা তিনটা 4টে 5টে 6টে 7টা, 1 2 3 4 5 6 7, 7টা বৃহত্তম সংখ্যা। এবার বুঝতে পারলে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা কি। এবার দেখো প্রশ্নতে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত কম। এবার দেখো বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম, 5 অঙ্কের ক্ষুদ্রতম কী লিখব, ক নম্বর 5 অঙ্কের ক্ষুদ্রতম একটা 1 আর বাকি 4টে সংখ্যা 0, একটা দুটো তিনটে 4টা, 1 2 3 4 5, 5 অঙ্কের ক্ষুদ্রতম লিখে দিলাম। এরপরে বলছে কি 4 অঙ্কের বৃহত্তম, 4 অঙ্কের বৃহত্তম একটা 9, দুটা 9 তিনটা 4টা। এবার কি বলেছে কি কত কম, কম মানে মাইনাস করতে হবে। এবার দেখো বড় হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কী করতে হবে, 1 ধার নিলাম, তাহলে 10 থেকে 9 বাদ 1 দিয়ে দিলাম 10 থেকে 10 বাদ 0 0 0, তাহলে উত্তর কত হলো আমাদের উত্তর হলো সমান 1। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কত কম, কত হবে 1 সংখ্যা কম।